আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা হয়তোবা জানেন যে আজকে ডক্টর ইউনূস সাহেব যেহেতু সরকার প্রধান, ওনার কাছে আমাদের নিজামুদ্দিন অনুসারী সাথীরা একটি স্মারকলিপি দিয়েছেন যাতে মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসার অনুমতি প্রদান করা হয়। চিঠিতে কী ছিল পড়ে শোনাবো ইনশাল্লাহ। দেখেন, পত্র নং কাকরাইল মসজিদ হজরত মাওলানা সাদ 2024-101, তারিখ 19 নভেম্বর 2024। মাননীয় উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁও, ঢাকা। বিষয় মাওলানা সাদ সাহেব দামাক বারকাতুমের বাংলাদেশ আসা নিশ্চিতকরণ প্রসঙ্গে। মোহতারাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিপুল ত্যাগ, তিতিক্ষা ও গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের সফলতার মাধ্যমে সমস্ত জুলুম অত্যাচার দূর হয়ে রাষ্ট্রের সকল স্তরে যাতে সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত হয়, এজন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে দোয়া করি। আপনি অবহিত আছেন যে দাওয়াত তাবলীগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। আজ থেকে প্রায় 100 বছর আগে ভারতের দিল্লির নিজামুদ্দিন বাংলাওয়ালি মসজিদ থেকে হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের তরিকার অনুসরণে এই মেহনত শুরু করেন। বর্তমানে উক্ত নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ মসজিদ সদর দপ্তর হতে বিশ্ব আমির হজরত মাওলানা সাদ সাহেব দামাক বারকাতুমের নেতৃত্বে দাওয়াত তাবলীগের মেহনত সমগ্র পৃথিবীতে পরিচালিত হচ্ছে এবং সমগ্র প্রচার প্রসার লাভ করছে আলহামদুলিল্লাহ। বিশ্ব আমির হজরত মাওলানা সাদ সাহেব দামাক বারকাতুম একজন অভিজ্ঞ আলেম হিসেবে দীর্ঘদিন যাবৎ টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখতেন। ইতিপূর্বে তিনি প্রতি বছর ইজতেমায় শরীক হতেন এবং ইজতেমার মূল বয়ানসহ আখেরি মোনাজাত পরিচালনা করতেন। 2018 সালের পর থেকে কোনোরূপ যৌক্তিক কারণ ছাড়া বাংলাদেশে আসতে ভিসা দেওয়া হচ্ছে না। বিশ্ব আমির আসলে আরও বিপুল সংখ্যক বিদেশি মেহমান বাংলাদেশে আসতেন। এতে বিদেশে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি সহ অধিক বৈদেশিক মর্যাদা অর্জিত হতো। প্রসঙ্গতক্রমে উল্লেখ হজরত মাওলানা সাদ সাহেব দামাক বারকাতুম বাধাহীনভাবে সমগ্র বিশ্বে তাবলীগের কাজে সফর করে যাচ্ছেন। অতি সম্প্রতি তিনি ইজতেমার জন্য দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, মালয়েশিয়া, মরক্কো, ইংল্যান্ড, সুদান, নেপাল সফর করেছেন। এছাড়া তিনি ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন বড় বড় ইজতেমায় শরীক হচ্ছেন। অন্যদিকে ওনার মতো একজন বিশ্ব বরেণ্য আলেম বাংলাদেশে কেন আসতে পারেন না, যখন বিদেশিরা এই প্রশ্ন জিজ্ঞাসা করেন আমরা কোনো সদুত্তর দিতে পারি না। আর বাংলাদেশের লক্ষ লক্ষ তাবলীগের সাথীগণ বিগত 6 বছর যাবত ওনার মূল্যবান বয়ান শুনতে না পারার কারণে অত্যন্ত ব্যথিত, মর্মাহত। তাই বিশ্ব আমির হজরত মাওলানা সাদ সাহেব দামাক বারকাতুমের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আপনার নিকট বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত ও দুনিয়া ও আখিরাতের কল্যাণ নসিব করুক। ফাকাত ওয়াসসালাম। নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ অনুসারী মূলধারার আহলে শুরা ও সাথীদের পক্ষে সৈয়দ ওয়াসিফ ইসলাম, আহলে শুরা তাবলীগ জামাত বাংলাদেশ। চিঠিটা রিসিভ হয়েছে শফিক নামের একজন মন্ত্রণালয় থেকে রিসিভ করছে 19/11/2024। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।